শিরোনামে বলছিলাম আবারও বাড়ল বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে ইউনিটে 1.5 টাকারও বেশি বেড়েছে, যা কার্যকর হবে এই জুন থেকে। সেই হিসেবে এখন থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য দাঁড়াচ্ছে 10 টাকা 63 পয়সা। পাইকারিতেও বেড়েছে বিদ্যুতের দাম। বিস্তারিত জানতে চাই আমাদের সঙ্গে এনার্জি রেগুলেটরি কমিশন থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মেজবাহ হাসান। মেজবা, একটু প্রেক্ষাপটটা বলবেন, কোন প্রেক্ষাপটে আসলে দামটা বাড়ানো হলো, কোনো ব্যাখ্যা আসলে পাওয়া গেল কিনা, এবং এখন পর্যন্ত আসলে কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে আসলে কর্মকর্তারা কি বলছেন? রাকিব, আসলে সামনে নতুন বাজেটের পূর্বেই আসলে এই দাম বৃদ্ধি সবকিছু মিলে যে বিআরসির পক্ষ থেকে আমরা যেটা জেনেছি যে গ্রাহক পর্যায়ে ষোলো টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, সে কিন্তু সঠিক কিন্তু কোনো তারা দিতে পারেনি। এবং আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে এই যে নতুন করে দাম বাড়ানো হলো এবং খুব অল্প সময়ের মধ্যে, আমরা দেখেছি 2024 সালে সবশেষ দাম বেড়েছিল, তারপরে আবার এই অল্প সময়ের মধ্যে যে দাম বৃদ্ধি করো তার বিষয়ে আমরা জানতে চাই যে অল্প সময়ের মধ্যে দাম বৃদ্ধি কারণে কিন্তু এর সঠিক কিন্তু বিআরসি কোনো বলছে যে নতুন বাজেট সামনে, তার আগেই কিন্তু এই দাম বৃদ্ধিটা হয়েছে। এবং এই যে দাম বৃদ্ধি করা হয়েছে, এই দাম বৃদ্ধির পরে গ্রাহক পর্যায়ে এটার প্রভাব কতটুকু পড়বে, এটার কোনো অ্যানালাইসিস কিন্তু বিআরসি করে না। এটি চেয়ারম্যান নিজে মুখে স্বীকার করেছেন। তিনি যেটি বলছিলেন যে সাধারণ ভোক্তা পর্যায়ে যে এটি কতটা প্রভাব পড়বে, কিভাবে ভোক্তারা ইউটিলাইজ করবে, সে বিষয়ে কিন্তু তারা কোনো অ্যানালাইসিস ছাড়াই হঠাৎ করে এই দাম বৃদ্ধি। আমরা এর আগে দেখেছি কয়েক দফা যে শুনানি হয়েছে এবং শুনানির মাধ্যমে এসে হঠাৎ করে এই দাম বৃদ্ধি। একদিকে যে মূল্যস্ফীতির যে প্রবণতা আছে, তার মধ্যেই এই দাম বৃদ্ধি আসলে গ্রাহক পর্যায়ে কিন্তু অনেকটা চাপ সৃষ্টি করছে। একই সাথে আমরা জানতে চেয়েছিলাম যে এখন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে সে বিষয়ে বলছিলেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখন আমরা গেল সময়ে দেখেছি কয়েকটি সংঘাত, একদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈশ্বিক সংঘাতের কারণে সেই জায়গার পরে আবার এই বিদ্যুতের দাম, এটা সাধারণ মানুষের উপর যে প্রভাব পড়বে, সেই প্রভাবটা কিন্তু অনেক ক্ষেত্রেই হতে পারে। বিআরসির পক্ষ থেকে তারা যেটি বলছেন যে এটি সামনে বাজেট এবং এই বাজেটকে ঘিরেই নতুন যে একটা সেই জায়গা থেকে তারা এই বিদ্যুতের দাম বাড়িয়েছেন এবং এই বিদ্যুতের দাম যেটি জুন থেকে কিন্তু কার্যকর হবে, এটি আমাদেরকে জানিয়েছে। একটু জানিয়ে রাখি যে গ্রাহক পর্যায়ে যে বিদ্যুতের দাম সেটি কিন্তু 16.85% পর্যন্ত বাড়ি হয়েছে এবং পাইকারি পর্যায়ে কিন্তু এটির দাম থাকে। এবং যেটি হলো ক্যাপাসিটি চার্জ সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বাড়ানো হয়। এক্ষেত্রে বিআরসি চেয়ারম্যান যেটি বলছিলেন যে তারা বিভিন্ন শাখাগুলোতে এটিকে অনেক ক্ষেত্রে রিকোয়েস্ট করে তারা এই ক্যাপাসিটি চার্জ কমানোর বিষয়ে তারা কিন্তু করবেন, এটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলে যে বিআরসি চেয়ারম্যান যেটি বলছেন যে জি, আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ আসলে এই ক্যাপাসিটি চার্জ সংক্রান্ত বিষয়গুলোতে নিতে দেখি আসলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের, কিন্তু এখন আসলে বিদ্যুতের দামটা কোন প্রেক্ষাপটে বাড়ানো হলো সেটা আসলে খুব বেশি স্পষ্ট করা হয়নি, যদিও বাজেট সামনে রেখে এই সমন্বয়টা করা হতে পারে এমন একটা ধারণা দিয়েছেন তিনি। মেজবাহ হাসান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মেজবাহ হাসান যুক্ত হয়েছিলেন এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে থেকে, বলছিলেন।